শিশুদের রোগ সম্পর্কে আমরা অনেক সময় চিন্তা করি না, বিশেষ করে হৃদরোগ। অনেকে মনে করেন যে ছোট ছোট বাচ্চাদের আবার হৃদরোগ কেন হবে। সাধারণত দেখা গেছে যে জন্মের সময় যেসব শিশু জন্মের সময় যে রোগ নিয়ে জন্মে তাদেরকে বলে কনজেনিটাল হার্ট ডিজিজ বলি, অর্থাৎ জন্মগত হৃদরোগ। জন্মগত হৃদরোগের মধ্যে এরকম কিছু আছে, যেমন ধরেন হার্টের মধ্যে যে পর্দা আছে, পর্দাগুলো লিক থাকে অথবা ফুটা থাকে, অর্থাৎ এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অথবা পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, অর্থাৎ চিকন হয়ে যায়। এগুলো কিন্তু জন্মের আগে থেকেই পেটের মধ্যে থেকেই থাকে, মায়ের পেটে থাকাকালীন। এবং এইসব কারণ কিছু জানা গেছে, যেমন ধর মা যদি প্রসূতিকালে যখন মা পেটে বাচ্চা থাকে তখন কিন্তু অনেক সময় এক্স রে করা হয়। ভুলক্রমে এক্স রে করলে বাচ্চার ক্ষতি হতে পারে। এবং কিছু ওষুধ খেলে, ঘুমের ওষুধ অথবা আমরা বলি যে ব্যথার ওষুধ খেলে আমরা জানি যে হার্টের অনেক অসুখ হয়ে থাকে। মায়ের পেটে থাকাকালীন এইসব অসুখ হয়। আর একটা আছে হাম হলে, যেমন ধরুন মায়ের যদি হাম হয় বাচ্চা পেটে থাকা অবস্থায়, তাহলে কিন্তু বাচ্চা হৃদরোগ নিয়ে জন্মাতে পারে। অর্থাৎ ভাইরাল ইনফেকশন হয়ে শিশু হৃদরোগ নিয়ে জন্মাতে পারে। এ তো গেল একেবারে শিশু জন্মকালে। আর একটা আছে একটু বড় হলে 3 থেকে 4 বছরের শিশুদের আমরা জানি রিউমেটিক হার্ট ডিজিজ হয়। 3 থেকে 5 বছর, 10 বছর, 15 বছর বয়স পর্যন্ত তাদেরকেও শিশু বলা হয়, শিশু কিশোর। তাদের মধ্যে রিউমেটিক হার্ট ডিজিজ দেখা যায়। রিউমেটিক হার্ট ডিজিজ এমন একটি রোগ যে আমরা হয়তো খেয়াল করি না। ছোট ছোট শিশুরা, ছেলেপেলেরা খেলাধুলার সময় হাতে পায়ে ব্যথা পায়, ফুলে যায়। এই রোগটা হয় গলা ব্যথা থেকে। স্ট্রেপ্টোকোকাস একটা গলা ব্যথা আছে, যে গলা ব্যথায় নাক ঝরে না, চোখ ঝরে না, কিন্তু নাকে পিছুটি জমে গলায় গুড়গুড়ি টানে, অর্থাৎ গ্ল্যান্ড ফুলে যায়। সেটাকে আমরা স্ট্রেপ্টোকোকাস জনিত গলদাহ বলি। এই গলদাহটা ছোট ছোট শিশুদেরই হয়, স্কুল গোয়িং যারা 5 থেকে 15 বছরের শিশু কিশোরদের এই অসুখ হয়ে থাকে। আমরা জানি না যে 2-3 সপ্তাহ আগে তার গলা ব্যথা হয়েছিল, তারপরে গিরে ব্যথা হলো। গিরে ব্যথাটা এরকম যে একটি জয়েন্টে বড় বড় গিরেগুলো এফেক্টেড হয়, বড় গিরেতে এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ব্যথা চলে যায় এবং একটু জ্বর হয়। জ্বরটা হয়তো আমরা ওভারলুক করি, মনে করি যে কিছুই না, বাচ্চার জ্বর হয়েছে, কি আছে তাতে। কিন্তু এই জ্বরের সাথে আবার গিরা ব্যথা হয়। গিরা ব্যথার সাথে সাথে তার হার্টে এফেক্টেড হয়। তখন আমরা বলি অ্যাকিউট রিউমেটিক ফিভার। অ্যাকিউট রিউমেটিক ফিভার বলতে আমরা সেটাই বুঝি যে জ্বর হয়, তার 2-3 সপ্তাহ আগে গলা ব্যথা হয়, জ্বর হয়, গিরা ব্যথা হয় এবং হার্টে ধরে। হার্ট ধরে মানে বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, পায়ে পানি আসে। এই অ্যাকিউট রিউমেটিক ফিভার আমরা বলি কার্ডাইটিস। এটাকে আমরা খুবই ভয় মনে করি, কারণ কার্ডাইটিস হলে আমরা মনে করি যে শিশুদের হার্ট অ্যাটাক। শিশুদের হার্ট অ্যাটাক বলতে এটাই বোঝায় যে মনে করুন হার্ট ইনজুরি হয়। বড় মানুষের যেমন হার্ট অ্যাটাক হয়, বাচ্চাদের কিন্তু হার্ট ইনজুরি হয়। ইনজুরি হওয়ার ফলে ভবিষ্যতে দেখা যায় যে যখন সে আরো বড় হয়, যুবকে পরিণত হয়, তখন সে ভালভের ড্যামেজগুলো দেখা যায়। আমরা বলি রিউমেটিক হার্ট ডিজিজ। অর্থাৎ শিশু কিশোরদের মধ্যে গলা ব্যথার চিকিৎসা করতে হবে, আমরা বলি প্রাইমারি প্রিভেনশন। আর যদি একবার ভাতজ্বর হয়েই যায় তাহলে কিন্তু অনেক দিন, প্রায় 22 বছর বয়স পর্যন্ত তাকে পেনিসিলিন সেবন করতে হয়, অথবা মাসে একটি করে ইঞ্জেকশন দিতে হয়। আমরা জানি যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ এসব দেখে থাকি। আমাদের আগে থেকে যদি আমরা সচেতন হই মায়ের ব্যাপারে, মা যখন প্রেগনেন্ট থাকেন তখন বিশেষ বিশেষ ওষুধগুলো আমাদের দিতে হবে না এবং এক্স রে করা যাবে না। এবং মায়ের যদি ভাইরাস ইনফেকশন হয় ঠিক মতো চিকিৎসা করতে হবে। প্রয়োজনে আমরা ভ্রূণকে ফেলে দিতে পারি, ফেলে দেওয়া লাগতে পারে। অর্থাৎ সেই বাচ্চা রিউমেটিক হার্ট ডিজিজ অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ হয়ে থাকে তাহলে কিন্তু সেই বাচ্চা জন্মালে ভালো থাকবে না, তার জীবনযাপন করতে পারবে না। সেই জন্য আগে থেকেই যদি মায়ের পেটে থেকেই যে আমরা বুঝতে পারি, আজকাল নানা রকম পরীক্ষা আছে, আলট্রাসোনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এসব দিয়ে আমরা বুঝতে পারি মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় জন্মগত হৃদরোগ হয়েছে কিনা। কিছু কিছু হৃদরোগ আবার জন্মের পরে চিকিৎসা পুরোপুরি অপারেশন করে চিকিৎসা করে দেওয়া যায়, অথবা আমরা বলি ভালভ ক্লিপ লাগালে, বোতাম লাগালে সেসব ফুটাগুলো বন্ধ হয়ে যায়। অর্থাৎ চিকিৎসা আছে, কিন্তু আমাদেরকে অবহেলা করা যাবে না, আমাদের সচেতন হতে হবে। শিশুদেরও হৃদরোগ হতে পারে, একটা জন্মগত হৃদরোগ, একটা রিউমেটিক হার্ট ডিজিজ। রিউমেটিক হার্ট ডিজিজের জন্য, রিউমেটিক ফিভারের জন্য যেটা হয় ভালভের অসুখ, সেটাও কিন্তু চিকিৎসা করা যায়। এইসব চিকিৎসার মধ্যে কয়েকটি জিনিস আছে। ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, বেলুন দিয়ে চিকিৎসা করা যায়, আবার বুক কেটে অপারেশন করে ওপেন হার্ট সার্জারি করে কৃত্রিম ভালভ লাগিয়ে চিকিৎসা করা যায়। অর্থাৎ শিশুদের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। চিকিৎসা আছে, কিন্তু আমাদেরকে
অভিভাবকদের, শিক্ষকদের এবং স্কুলের শিক্ষকদের সবাইকে সচেতন হতে হবে। শিশু কিশোরদেরও হৃদরোগ হতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।